বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারো পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। এ পদ্ধতির নির্বাচনে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হয়। ছোট বড় সব দলে আইন প্রণয়ন ও দেশ গঠনে অবদান রাখতে পারে। তাই জনপ্রত্যাশা এবং ঐকমত্য কমিশনে অনেকগুলো রাজনৈতিক দলের ঐকমত্যের প্রেক্ষিতে সরকারের উচিত পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করা। শনিবার নীলফামারী ২ নং আসন পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নয়, জামায়াতে ইসলামী এখনই নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনীয় কাজে আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটারের নিকট গিয়ে ভোট চাইতে হবে। তাদেরকে বোঝাতে হবে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মতো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের বিজয়ী করতে পারলে তারা আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। সেই সাথে বেশি বেশি প্রচার করে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীককে পরিচিত করে তুলতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি নির্বাচনে সর্বাত্মক ভূমিকা পালন করতে পারি তাহলে আল্লাহর রহমতে ও জনগণের সমর্থনে নীলফামারী 4টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীগণ বিজয়ী হবেন ইনশাআল্লাহ। দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলার সাবেক আমির আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমির ও 1 নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, 2 নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, 3 নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসের শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জনাব মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগের সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী সদর আমির মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক শাহ। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।